ঐতিহাসিক শাপলা চত্বরে আবারও তাওহিদি জনতার অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি। আজকে বাইতুল মুকাররমের উত্তর গেটে রাখাল সাহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছিল তার শাস্তির দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন কিন্তু বাইতুল মুকাররম থেকে মিছিল হয়ে এসে এই শাপলা চত্বরে শেষ হয়েছে। 2013 সালের পরে শাপলা চত্বরের এই অবস্থান সম্ভবত এটাই প্রথম। 13 সালের পরে শাপলা চত্বরে পুনরায় তৌহিদি জনতার এমন বিক্ষোভ কর্মসূচি নিয়ে কি ভাবছে এখানকার সাধারণ মানুষ, সেটি জানাবো এই প্রতিবেদনে। আলহামদুলিল্লাহ, 2013 সালের 5 মে মাগরিবের নামাজের পর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সাথে নিয়ে আল্লামা আহমদ শফি হাফিজাউল্লাহর নির্দেশে এখানে আমরা এসেছিলাম। সেদিন রাত 2টা ছিলাম। এখানে শত শত মানুষ আহত হয়েছিল, তৌহিদি জনতা আহত শহীদ হয়েছে, রক্ত দেখেছি। এই জায়গায় রক্ত দেখেছি আমি চোখে, এখান থেকে গুলি আসতে দেখেছি, জুনায়েদ বাবুনগরী আহত হতে দেখেছি। আজকে সে জায়গায় আমাদেরকে আজকে আল্লাহ স্বাধীন বেশে আবার আনেছে, সে অনুভূতির জন্য আমি আল্লাহ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বীরের সাথে বীরের বেশে সেই রক্তাক্ত সেই শহীদি চত্বর এখানে শাপলায় আমাদেরকে পুনরায় ফিরে আসার তৌফিক দান করেছেন। আমরা এখানে শাহাদত বরণ করেছি, আমরা রক্তাক্ত হয়েছি, আমরা এখানে জীবন দিয়েছি যে নবীর ইজ্জতের শানে, সেই নবীর ইজ্জতের শানে আজকে আমরা এখানে আবার পুনরায় ফিরে এসেছি। যারা আমাদেরকে রক্তাক্ত করেছিল আল্লাহ তাদের পরাজিত করেছেন এবং তারা এখান থেকে বিতাড়িত হয়েছে, তারা পালিয়েছে। আমরা এই যে শাপলা চত্বর দখল করেছি, ইনশাল্লাহ আমরা কখনোই এই শাপলা চত্বর ছাড়বো না। আমাদের আগামী দিনের আন্দোলনের সকল দ্রোহযাত্রা এই শাপলা চত্বর থেকে হবে ইনশাআল্লাহ। যদি বর্তমানে আবারও সেই কুখ্যাত নাস্তিক ব্লগাররা তাদের অপকর্মগুলো যদি শুরু না করতো, তাহলে কিন্তু এখানে আসার প্রয়োজন হতো না। তো আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন উস্কানি দিচ্ছে এবং এইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, এই বিষয়ে সরকার অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। 2013 সালে হাইকোর্ট থেকে রায় দিয়েছিল যে যেই সকল কুখ্যাত ব্লগাররা বাক স্বাধীনতার নামে ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে কটূক্তি করছে তাদেরকে দ্রুত প্রশাসন গ্রেফতার করে আইনের সম্মুখীন করবে, তাদেরকে আইনের শাস্তি দিবে। সেই রায় বাস্তবায়ন করতে দেরি হওয়ার কারণেই কিন্তু অনেকগুলো ব্লগার নামক কুখ্যাত ব্যক্তি তারা দুনিয়া থেকে চলে গেছে এবং তাদের শাস্তি তারা মানুষের হাতে পেয়েছে। তো এখনও আমরা একই কথা বলছি যে যদি রাষ্ট্র এই সকল কুখ্যাত সেই নাস্তিক এবং শাতিমদেরকে শাস্তি দিতে দেরি করে, তাহলে যদি কেউ বিচ্ছিন্নভাবে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে, সেই বিশৃঙ্খলার দায় কিন্তু সরকারকে নিতে হবে এবং তারপরে আন্তর্জাতিক বিশ্ব থেকে যদি চাপ আসে, সেই চাপও কিন্তু সরকারের জন্যই ক্ষতিকর হবে। আমরা আমাদের সকল মুসলিমদেরকে, সকল ভাইদেরকে আমরা বিনীতভাবে বলতে চাই, আপনারা কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে এই সরকারের উপর এমন চাপ সৃষ্টি করবেন যে সরকার এই সকল মানবতা বিরোধী কুখ্যাত নাস্তিকদেরকে গ্রেপ্তার করতে যেন বাধ্য হয়। যত দ্রুত ওই সকল নিকৃষ্ট ব্যক্তিদেরকে শাস্তি নিশ্চিত করা হবে, তত দ্রুত এই বিশ্ব নিরাপদ হবে ইনশাআল্লাহ। 2013 সালের পরে আবারও এই শাপলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করতে পেরে সাধারণ মানুষ যেমনইভাবে আনন্দিত উচ্ছ্বসিত, একই সাথে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, হেফাজতের নেতৃবর্গ সহ যারা 2013 সালে এই জায়গা থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারাও কিন্তু একইভাবে উচ্ছ্বসিত আনন্দিত। এবং তারা যেটা বলেছে, আজকে যে কারণে এখানে বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হয়েছে তারা, যদি এই দাবিগুলো অতি শীঘ্রই স্বল্প সময়ের মধ্যে সরকার মেনে না নেয়, তাহলে আবারও শাপলা চত্বরে নয়, শুধু বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা অলিতে গলিতে তাওহিদি জনতা এরকম বিক্ষোভ সমাবেশ করবে এবং এই সরকারকে বাধ্য করবে যেন রাসূলকে নিয়ে কেউ কটূক্তি না করতে পারে সে ধরনের আইন করে। একই সাথে অতীতে যারা করেছে, যারা ওলামায়ে কেরামকে বিভিন্নভাবে মিথ্যা মামলায় তাদেরকে হেনস্থা করেছে, তাদেরকে যদি শাস্তির আওতায় না আনা হয়, তাদেরকে যদি যথাযথ শাস্তি না দেওয়া হয়, তাহলে এই শাপলা চত্বর থেকেই কিন্তু সামনের দিনগুলোতে আন্দোলন দানা বাঁধবে এবং সেই আন্দোলনে যদি দেশ বিশৃঙ্খল হয়, যদি আন্তর্জাতিক কোনো চাপ আসে, সেই দায়ভার কিন্তু এই সরকারকেই নিতে হবে। এমনটাই কিন্তু এখানে অংশগ্রহণ করা সাধারণ মানুষ এবং ওলামায়ে কেরাম জানিয়েছে। শাপলা চত্বর থেকে মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।